আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সুমন্ডলী, কুরুল উসমান ভলিউম নাম্বার 174-এর প্রথম ট্রেলারটি রিলিজ হয়েছে। দর্শক, আজকের ভিডিওতেও কিন্তু আমরা বেশ কিছু চরিত্র বিদায়ের ব্যাপারে আপডেট জানাবো। তবে দর্শক, প্রথমে আমরা আলোচনা করব 174-এর প্রথম ট্রেলার নিয়ে। 174 নম্বর ভলিউমের প্রথম ট্রেলার একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি 173 যেখানে শেষ হয়েছিল, অর্থাৎ ওই যে সোফিয়ার যেই কিতাবখানা বা সোফিয়ার যে বাসভবন, সেখানে ওসমান বে আক্রমণ করা অবস্থায় ওসমান বেকে তীরবিদ্ধ করেছে তারই মেয়ে হালিমা। তো এখানে হালিমাকে কিন্তু দেখতে পারবে না ওসমান বে বা বালা হাতুন, তারা কেউ কিন্তু দেখতে পাবে না। তারা দেখার আগেই সেখান থেকে পালিয়ে যাবে বা লুকিয়ে যাবে পোয়েনা বা হালিমা, যাই বলেন। তো এখানে ঠিক কি ঘটবে সেটা আমরা ট্রেলার আবার সামনের দিকে দেখব। তার আগে আমরা দেখতে পাচ্ছি কারিসিবের বুকের মধ্যে ছোড়া বিদ্ধ করলেও কারিসিবে কিন্তু এখনও বেঁচে আছে। তো বেশ কিছুদিন আগে, বিশেষ করে গত সপ্তাহে একটি আপডেট রিলিজ হয়েছিল যেখানে বলা হচ্ছিল কারিসিবে বিদায় নিবে, তবে সেখানে বলা হয়েছিল 174 নম্বর ভলিউমে, যার কারণে 173 নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলারে আমরা যখন দেখেছিলাম কারিসিবেকে ছোড়া বিদ্ধ করা হয়েছে, তখন কিন্তু বলেছিলাম যে এই ছোড়া দিয়ে কারিসিবে মারা যাবে না, হয়তো তিনি অসুস্থ হয়ে পড়বেন, এরপর 174 মারা যেতে পারে। তবে যদি পূর্বের আপডেটটা এখনও বলবৎ থাকে, যদিও এখনও নতুন কোনো আপডেট নেই, সেই আপডেট অনুযায়ী কিন্তু আগামী 174-এ কারিসিবে বিদায় নিবে। বাংলাদেশের সার্ভিস দ্বারা ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল মনিটাইজ করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে 100% বিশ্বস্ততার সাথে কাজ করিয়ে নিতে পারেন। এছাড়াও ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সহ অসংখ্য সোশ্যাল মিডিয়ার একদম রিয়েল বাংলাদেশি ফলোয়ার পেয়ে যাবেন ওনার কাছে একদম কম দামেই। তো আমরা তার আগে দেখতে পাচ্ছি কারিসিবে এখনও জীবিত রয়েছেন এবং তিনি তার যে যুদ্ধ পরিকল্পনার টেবিল ছিল সেই টেবিল রাগে ক্ষোভে উল্টে ফেলে দিচ্ছেন। দর্শক, ট্রেলারের পর আমরা দেখতে পাচ্ছি কারিসিবে, বেগম হাতুন এবং কমান্ডার লুকাস দাঁড়িয়ে রয়েছে কারিসিবের প্রাসাদে। তা এখানে তারা নতুন কোনো পরিকল্পনা করবে ওসমান বে সম্পর্কে, আর সেই পরিকল্পনা শুনবে কে? বেগম হাতুন। যেহেতু বেগম হাতুনকে পুরো 100% বিশ্বাস করেন কারিসিবে, সেহেতু বেগম হাতুনের সামনে ওসমান বের বিরুদ্ধে পরিকল্পনা করতে একবারের জন্য ভাবেননি কারিসিবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বেগম হাতুনের সাথে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, যার কাছে একটি চিঠি দিচ্ছেন বেগম হাতুন। এখানে আবার এটা লুকিয়ে লুকিয়ে দেখতেছে কে? এটা দেখতেছে কানিওমাজ। এখানে ঘটবে কি? বেগম হাতুন ওই যে কমান্ডার লুকাস এবং কারিসিবে ওসমান বের বিরুদ্ধে যে পরিকল্পনা করেছেন, সেই পরিকল্পনা ওসমান বের কাছে ফাঁস করে দিবেন। তবে এই যে পরিকল্পনা ফাঁস করে দিবেন, এইটা আবার দেখে ফেলেছে কানিওমাজ, যার কারণে বেগম হাতুন কিন্তু অনেকটা বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছেন আগামী ভলিউমে। আর আমাদের এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যে বেগম হাতুন কিন্তু বিশ্বাসঘাতকতা করেননি, তিনি ওসমান বের পক্ষে গুপ্তচর হিসাবে কারিসিবের কাছে এসেছেন। দর্শক, ট্রেলারে আমরা এরপর পরে দেখতে পাচ্ছি ওসমান বে আবার ওই যে সোফিয়ার যে বাড়িতে আক্রমণ করেছে সেখানে রয়েছেন। এই বিষয়টা আবার সামনে আসবে, তখন আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা দেখতে পাচ্ছি সোফিয়া কোথাও আগুনের তীর মারছেন। এখানে কাই পতাকা দেখা যাচ্ছে, অবশ্যই এটা কাই বসতি না, তাহলে এটা কোথায়? এটা হচ্ছে বায়হান বের বসতি। এখানে একটি গাড়িতে করে গোলা বারুদ পাঠানো হবে বসতির ভিতরে। গোলা বারুদ পাঠানোর পর সেই গোলা বারুদের গাড়ির মধ্যে আগুনের তীর মেরে বিস্ফোরণ করবে সোফিয়া। তো এরপর পরে আবার কমান্ডার লুকাস, সোফিয়া এবং তার সৈন্যরা বা সৈন্যরা সবাই মিলে এই বসতিতে আক্রমণ করবে। তো ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি এই বসতিটাকে একদম ধ্বংস করে দিয়েছে বাজিনরা। তো এখানে সবশেষ দেখা যাচ্ছে বায়হান বের বুক এবং পিঠ দুই দিক দিয়ে এক সমানে তরবারি বিদ্ধ করেছে কমান্ডার লুকাস এবং সোফিয়া। এখন কথা হচ্ছে, বায়হান বে কি মারা যাবে? জি দর্শক, বায়হান বে মারা যাবেন। শুধু বায়হান বে না, বায়হান বের স্ত্রী অর্থাৎ হাজাল হাতুন, তিনিও কিন্তু মারা যাবেন। সুতরাং আগামী এপিসোডে বায়হান বে এবং বায়হান বের ওয়াইফ হাজাল হাতুন, তারা দুজন কুরুল উসমান থেকে বিদায় নিতে যাচ্ছেন। এটা অনেকটাই নিশ্চিত। এটা ঘটার কারণ হচ্ছে কুরুল উসমানের গল্পের মধ্যে অনেক পরিবর্তন আনা হয়েছে, যার কারণে কারিসিবে, বায়হান বে, হাজাল হাতুন, গ্যাঞ্জার বে, স্যানজার, এরকম অনেকগুলো চরিত্র বিদায় করে দেওয়া হচ্ছে কুরুল উসমান থেকে এবং নতুন নতুন চরিত্র কিন্তু এন্ট্রি করানো হবে। ধারণা করা হচ্ছে বুজদাক স্যার পূর্বের কিছু ভুল সংশোধন করবেন। তবে এখনও আমি অগ্রিম কোনো কিছু বলতে রাজি না, আগে দেখতে চাই তারা কীরকম পরিবর্তন করতেছে। তবে একটা জিনিস মনে রাখবেন, বুজদাক স্যার চাইলে জাস্ট একটা এপিসোডের মধ্য দিয়ে কিন্তু কুরুল উসমানের পুরনো জৌলুস ফিরিয়ে আনতে পারেন। কিভাবে? ধরেন ওসমান বের পাশে আবারও তুরগুত বে, মিহাইল কুসেস, আকচা কুচাবে, এই সমস্ত চরিত্রগুলোকে ভিড়ানো হয়েছে, তাহলেই কিন্তু এনাফ, আর বেশি কিছু না। এবং
এই মহিলাদের যেই স্ক্রিন টাইম সেটা আর একটু কমিয়ে দিয়েছে, তাহলেই কিন্তু যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন নেই। জাস্ট এই 2টা কাজ করলেই কুরুল উসমানের জৌলুস আবারও নতুন করে ফিরে আসবে। তো দেখা যাক বুজদাক স্যার যেহেতু কুরুল উসমানকে পরিবর্তন করার চেষ্টা করতেছেন, কীরকম পরিবর্তন করে সেটা আমরা আগামী কয়েক এপিসোডেই দেখতে পাবো। তো যাই হোক দর্শক, আমরা ট্রেলার ফিরতেছি। ট্রেলার আমরা দেখতে পাচ্ছি বায়হান বে মারা গিয়েছেন, এবং এরপর আমরা দেখতে পাচ্ছি বালা হাতুনের দিকে ফিরে পোয়েনা বা হালিমা সে বলতেছে, বালা হাতুন আজকে আমি তোমাকে হত্যা করব। এই কথাটা যদিও সাউন্ডটা এই জায়গায় ইউজ করা হয়েছে, কিন্তু মূলত বালা হাতুনের ব্যাপারে এই কথাটা এখানে বলবেন না, বলবেন কোথায়? ওই যে কবরস্থানে। কবরস্থানে আমরা দেখতে পাচ্ছি হালিমার কবরের পাশে বসে রয়েছেন বালা হাতুন, আর ঠিক এর পিছনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পোয়েনা ছদ্মবেশে অর্থাৎ মারিয়াম বেশে বালা হাতুনের দিকে এগিয়ে যাচ্ছেন, তার হাতে ছোরা রয়েছে। তো এখানে যদিও মনে হচ্ছে যে বালা হাতুনকে মেরেই ফেলবে হালিমা, কিন্তু তা হবে না। বালা হাতুনকে যখন আঘাত করতে যাবে ঠিক তখনই বালা হাতুন পিছনের দিকে তাকাবেন, এবং পিছনের দিকে তাকালে হালিমা তার ছোরাটা লুকিয়ে ফেলবে। তো আমরা ধরে নিতে পারি আগামী এপিসোডে হালিমা এবং বালা দুজন কিন্তু মুখোমুখি হবেন। মুখোমুখি বলতে মুখোমুখি লড়াইয়ের কথা বলতেছি না, আমি মূলত বলতেছি গত এপিসোডে আমরা দেখেছিলাম যে হালিমা লুকিয়ে লুকিয়ে বালা হাতুনকে দেখতেছে, আবার বালা হাতুন যখন তার দিকে ফিরছে তখন সে অন্যদিকে তাকিয়ে থাকতেছেন। বালা হাতুন ভালো করে তার চেহারাটা দেখতে পারতেছে না। সেটা কিন্তু আগামী এপিসোডে আর হবে না। আগামী এপিসোডে হবে বালা হাতুন এবং হালিমা, তারা কিন্তু দুজন একে অপরের মুখোমুখি হবে না, একজন আরেকজনের চোখোচোখি হবে। তার সঙ্গে আমরা ট্রেলার একদম শেষের দিকে চলে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ওই যে 173 যেখানে শেষ হয়েছিল, অর্থাৎ সোফিয়ার বাসায়, সেখানে ওসমান বে ফাইট করতেছে এবং বলতেছে, তোমরা সবাই একত্রিত হয়ে আসলেও আমাকে পরাজিত করতে পারবে না কখনোই। এখানে আমার কাছে যতটুকু মনে হয় কমান্ডার লুকাস, সোফিয়া, পয়েনা তারা ওই যে সুড়ঙ্গ ছিল সেই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যাবে, অর্থাৎ এই জায়গাটা ওসমান বের দখলে চলে আসবে। দর্শক সব কিছু মিলিয়ে এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং হালিমার ফাইট কেমন উপভোগ করলেন, তার ফাইটিং স্কিল আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক দেখা হচ্ছে সোনালী অতীতের অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।